হ্যালো গাইজ, ওয়েলকাম টু সিআরপি একাডেমি পেইড কোর্সে সবাইকে স্বাগত জানাই। আমি সুমিত আজকে হাজির হয়েছি আজকে আমাদের চ্যাপ্টার স্কোয়ার নিয়ে। তো স্কোয়ার স্কোয়ার জিনিসটা কি না, বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র সম্বন্ধে সবাই জানো। বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান। বর্গক্ষেত্রের চারটি বাহু সমান এবং চারটি কোণই সমকোণ, এবং চারটি কোণ সমকোণ। বর্গক্ষেত্র সম্বন্ধে আর কি, বর্গক্ষেত্রের কর্ণ কর্ণ দুটি সমান। কর্ণ দুটি সমান এবং পরস্পরকে 90 ডিগ্রিতে কাট করে। ঠিক আছে, আচ্ছা, এটা সিম্পল ফান্ডা ছিল। কিছু সূত্র। বর্গক্ষেত্র খুবই সোজা একটা চ্যাপ্টার। এর পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। ক্ষেত্রফল বাহু গুণ বাহু মানে হচ্ছে স্কোয়ার। কর্ণের দৈর্ঘ্য a√2। ব্যাস, আর কিছুই নেই বর্গক্ষেত্রে। বাকি যা হবে আমরা প্রশ্ন করতে করতে শিখবো। দেখো প্রশ্নে কি বলেছে, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 64 বর্গ সেন্টিমিটার হলে পরিসীমা কত। ক্ষেত্রফল বলেছে 64 বর্গ সেন্টিমিটার, তাহলে মানে আমরা জানি a স্কোয়ার সমান সমান হচ্ছে 64। তাহলে a সমান সমান কত হবে, 8। তাহলে বাহুর দৈর্ঘ্য 8 পেয়ে গেছি। পরিসীমা জানতে এসেছে, পরিসীমার সূত্র কি, 4 গুণ a মানে 4 গুণ 8, দ্যাট মিনস 32 সেন্টিমিটার। অপশন নম্বর বি। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 বর্গ সেন্টিমিটার হলে কর্ণ কত। ক্ষেত্রফল বলেছে 32 বর্গ সেন্টিমিটার, দ্যাট মিনস a স্কোয়ার সমান সমান 32। তাহলে a সমান সমান কি হবে, √32। √32 কে কি করে লেখা যায়, 16 গুণ 2, দ্যাট মিনস 4√2। তাহলে এটা হচ্ছে আমার বাহু। কর্ণ সমান সমান আমরা শিখেছি a√2। তাহলে এখানে a কত, a হচ্ছে 4√2 এবং তার সাথে আরো একটা √2, দ্যাট মিনস 4 2 8। অপশন নম্বর বি। প্রশ্ন নম্বর 3, একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে এক 1 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল। আচ্ছা, আমরা আয়তক্ষেত্রতে দেখেছি আয়তক্ষেত্রের বাইরের চারিদিকে যদি রাস্তা থাকে তাহলে সূত্র কি হয়, L+B+2W × 2W। বর্গক্ষেত্রের ক্ষেত্রেও সেমই হয়। যেহেতু বর্গক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থ দুটোই সেম, তাহলে দুটোকে দুবার লিখতে হয় আলটিমেটলি। মানে 4+4+2 কতটা চওড়া, 1 সেন্টিমিটার, দ্যাট মিনস 2 গুণ 1 × 2 × 1। তাহলে এখানে কত হচ্ছে, 4 4 8, 8 2 10 গুণ 2, দ্যাট মিনস 20 বর্গ সেন্টিমিটার। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 6 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের বাইরের চারিদিকে 2 সেন্টিমিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। তাহলে ডিরেক্ট এখানে দেখো L+B+2W × 2W, দ্যাট মিনস 6+6+2 × 2, বাইরে 2 × 2, তাহলে 6 6 12, 2 2 4 গুণ 4, দ্যাট মিনস 16 গুণ 4 মানে হচ্ছে 64। এটা 964 হবে না, 64 বর্গ সেন্টিমিটার। একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার। বর্গক্ষেত্রের ভেতরের চারিদিকে, এবার ভেতরের চারিদিকে সূত্র কি ছিল, L+B−2W × 2W। এবারে বর্গক্ষেত্রের তো দৈর্ঘ্য প্লাস প্রস্থ দুটোই সমান, তাহলে 5+5−2 × 1, বাইরে 2 × 1, তাহলে 10-2 × 2, দ্যাট মিনস 8 গুণ 2 16। 15 মিটার বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের মাঝখানে দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর 5 মিটার চওড়া রাস্তার ক্ষেত্রফল কত। যদি মাঝ বরাবর দৈর্ঘ্য আর প্রস্থ বরাবর রাস্তা যায় তাহলে কি সূত্র ছিল, L+B+W × W, সরি -W × W। তাহলে দেখো 15 মিটার বলেছে, 15 + 15
বিয়োগ 5 ইন্টু 5 কত হচ্ছে 25 ইন্টু 5, দ্যাট মিনস 125, অপশন নাম্বার সি। ভেতরে হলে মাইনাস হয়, একই রকম জিনিস। 12 যোগ 12 মাইনাস 3 ইন্টু 3, তাহলে 12 12 24 থেকে 3 বাদ দিলে কত হচ্ছে 24 থেকে 3 বাদ দিলে 21 গুণ 3, দ্যাট মিনস 63। দুটো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 25:9 হলে বর্গক্ষেত্র দুটির পরিসীমার অনুপাত কত? ডিরেক্ট 25:9 যদি হয় ক্ষেত্রফলের অনুপাত, তাহলে বাহুর অনুপাত কত হবে? 5:3। এবার যদি বলে পরিসীমার অনুপাত কত দেবো, পরিসীমার সাথে এর সাথে 4, এর সাথে 4 গুণ করতে হবে, তো 4 4 আলটিমেট কেটে যাবে। তাহলে আর কোনো দেখার দরকার নেই, মাথায় রাখবে এটা যদি ক্ষেত্রফলের অনুপাত হয়, যেটা বাহুর রুট ওভার করলে, এটা যদি ক্ষেত্রফল হয় তার রুট ওভার করলে বাহুর অনুপাত, পরিসীমার অনুপাত, কর্ণের অনুপাত, তিনটেই সেম। তার মানে এখানে যদি আমাকে জিজ্ঞেস করে পরিসীমার অনুপাত কত, সেখানে 5:3। যদি বলে বাহুর অনুপাত কত, অ্যান্সার 5:3। যদি বলে কর্ণের অনুপাত কত, তখনও অ্যান্সার 5:3ই হবে। দেখো এখানে সেম বলেছে সেকেন্ড এই কোশ্চেনটা। দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 9:4 হলে কর্ণের অনুপাত কত? ডিরেক্ট এটাতে √9 √4 লাগাও, 3:2, অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর। এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বি বর্গক্ষেত্রের কর্ণের সমান। এ ও বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? ভালো মতো, দুটো বর্গক্ষেত্র আছে, একটা বর্গক্ষেত্র যার নাম হচ্ছে এ, আর এই একটা বর্গক্ষেত্র আছে যার বর্গক্ষেত্র হচ্ছে বি। বলেছে এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বি বর্গক্ষেত্রের কর্ণের সমান। আমি ওর বাহু ধরে নিচ্ছি এ, আর ওর বাহু ধরে নিচ্ছি বি। তাহলে এর বাহু যদি বি হয়, ওর কর্ণ কত হবে? b√2। এবার কি বলেছে, এ বর্গক্ষেত্রের বাহু মানে এ সমান সমান হচ্ছে b√2। তাহলে এ বাই বি এর অনুপাত কত পাওয়া গেল? √2/1। এবার প্রশ্নে জিজ্ঞেস করেছে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে, দ্যাট মিনস a²/b² এর অনুপাত কত হবে? এটারও হোল স্কোয়ার হয়ে যাবে √2/1 এর হোল স্কোয়ার, দ্যাট মিনস 2:1, অপশন নাম্বার বি। দেখো এখানে কি বলেছে, একটি কোচিং প্রতিষ্ঠানে 8 মিটার লম্বা ও 40 মিটার চওড়া একটি হল ঘরে 0.4 মিটার বাহু বিশিষ্ট বর্গাকার টাইলস বসাতে চাইল। যদি প্রতিটি টাইলসের দাম 5 টাকা হয়, তাহলে ঘরটিতে টাইলস বসাতে কত খরচ হবে? সিম্পল, দেখো একটা বড় ঘর আছে, যার দেখেই বোঝা যাচ্ছে এটা আয়তকার একটা হল ঘর, সেখানে 0.4 মিটার বিশিষ্ট বর্গাকার টাইলস বসাতে। তাহলে প্রথমত কতগুলো টাইলস লাগবে সেটাই দেখতে হয়। দেখো 60 গুণ 40, এইটা তো পুরো ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা কভার করতে না 0.4 মিটার বাহু বিশিষ্ট, দ্যাট মিনস 0.4 ইন্টু 0.4 মিটার বাহু বিশিষ্ট কতগুলো বর্গাকার টাইলস লাগবে সেটাকে বের করতে হবে। এখান থেকে দশমিক উঠলে নিচে একটা 10, এখান থেকে দশমিক উঠলে নিচে একটা। 4কে দিয়ে 60 কাটলে 15, 4কে দিয়ে 40 কাটলে 10, দ্যাট মিনস x সমান সমান 15 পিঠে 1 2 3টে শূন্য পেয়ে গেল, দ্যাট মিনস 15,000 খানা টাইলস লাগবে। একটা টাইলসের দাম যদি 5 টাকা হয়, তাহলে 15,000 খানা টাইলসের দাম কত হবে? 5 15 75,000 টাকা, অপশন নাম্বার ডি। ওকে, দেখো প্রশ্ন নম্বর 2 কি বলেছে, 3 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার ঘরে মার্বেল বসাতে 20 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার মাপের কতগুলো মার্বেল প্লেট লাগবে। তাহলে একটা জিনিস দেখো, একটা বর্গাকার ঘর রয়েছে যার বাহু হচ্ছে 3 মিটার। এই ঘরে 20 সেন্টিমিটার ইন্টু 30 সেন্টিমিটার মাপের কতগুলো মার্বেল লাগবে, মানে এরকম ভাবে অ্যাকচুয়ালি পুরোটা ভরাট করতে হবে। তার মানে আলটিমেটলি এই ঘরটার যা ক্ষেত্রফল মানে 3 মিটার, আর এটা যেহেতু সেন্টিমিটার আছে আমি সেন্টিমিটারে নিয়ে নিচ্ছি, 300 গুণ 300, এটা হচ্ছে এই বর্গাকার ঘরের ক্ষেত্রফল। এই ঘরের যা ক্ষেত্রফল হবে এই মাপের 20 ইন্টু 30 সেন্টিমিটার মাপের যে মার্বেল প্লেট লাগবে এগুলোর ক্ষেত্রফলের সমান হবে। এবং কটা মার্বেল লাগবে, কেননা একটার মাপ হচ্ছে 20 ইন্টু 30, এরকম করে কতগুলো মাপ লাগবে আমি জানি না, তবেই তো মনে করো এই একটার মাপ হচ্ছে 20 ইন্টু 30,
এখানে যতগুলো মাপ লাগবে, এতগুলো এরকম এরকম করে যতগুলো বর্গাকার টাইলস লাগবে ততগুলো গুণ করেই তো এই পুরো জায়গাটা ভরাট হবে। তো কতগুলো লাগবে এটাই আমাকে জানতে হবে। 20 সাথে 315, 30-এর সাথে 310, দ্যাট মিনস x সমান সমান 150। অপশন নম্বর বি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, প্রশ্ন নম্বর 3 বলেছে একই মাপের 50 বর্গ পাথরের প্লেট লাগে 72 বর্গ মিটার একটি মেঝে বসাতে, তাহলে প্রতি পাথরের প্লেটের দৈর্ঘ্য কত? দেখো সিম্পল, একই মাপের মোট 50 বর্গ পাথরের প্লেট লাগে 72 বর্গ মিটার একটি মেঝে বসাতে, তাহলে 50 বর্গ পাথর লাগে 72 মিটার স্কোয়ারের জন্য, তাহলে 1 বর্গ পাথর লাগবে 72/50, মানে হচ্ছে 1.44 মিটার স্কোয়ারের জন্য, রাইট? তার মানে একটা জিনিস যেটা বোঝাতে চাইছে, এই পুরো ঘরটার আয়তন হচ্ছে, পুরো ঘরটার ক্ষেত্রফল হচ্ছে 72 মিটার স্কোয়ার। তাহলে এই পুরো জায়গাটা ভরাট করতে 50 বর্গ পাথর লাগছে, দ্যাট মিনস 50টা এরকম টাইলস লাগছে। তাহলে একটা টাইলস লাগছে 1.44 মিটার স্কোয়ারের জন্য, মানে এইটুকুনি জায়গার জন্য এইটুকুনি যে টাইলস, এই টাইলসটার ক্ষেত্রফল হচ্ছে 1.44 মিটার স্কোয়ার। এটা তো বর্গাকার টাইলস, কেননা বর্গ পাথর বলেই দিয়েছে। তাহলে একটা বর্গাকার টাইলসের ক্ষেত্রফল যদি 1.44 মিটার স্কোয়ার হয়, তো টাইলসটার দৈর্ঘ্য কত? √1.44, দ্যাট মিনস 1.2 মিটার, এবং 1.2 মিটার মানে প্রশ্নের সেন্টিমিটারে দেওয়া রয়েছে, দ্যাট মিনস 120 সেন্টিমিটার। প্রশ্ন নম্বর 4 110 মিটার, 130 বর্গমিটার, এবং এটা বর্গমিটার হবে, 110 বর্গমিটার, 130 বর্গমিটার এবং 190 বর্গমিটার ক্ষেত্রফল তিনটি জায়গায় কে ফুল লাগানোর জন্য আরো কয়েকটি ভাগে ভাগ করা হলো। যদি প্রত্যেকটি খণ্ডের প্রস্থ 2 মিটার হয়, তাহলে খণ্ডগুলির সর্বাধিক দৈর্ঘ্য কত হবে সেটা জানতে চেয়েছে। দেখো যখনই এখানে সর্বাধিক দেওয়া রয়েছে, দ্যাট মিনস এখানে আলাদা করে কিছু করার দরকার নেই, দ্যাট মিনস 110, 130 আর 190 এর গসাগু বের করলেই আমার হয়ে যাবে, এবং এদের গসাগু কত? 10। আর প্রত্যেকটা বর্গমিটার, তার মানে এখানেও আসবে হচ্ছে বর্গমিটার। এবার একটা জিনিস বুঝি, যদি প্রত্যেকটি খণ্ডের, তার মানে আমাকে এক একটা খণ্ড যেটা হবে, এক একটা খণ্ড সেটা 10 বর্গমিটারের হবে, এবং তার মধ্যে আমাকে বলে দিয়েছে এই 10 বর্গমিটারের মধ্যে প্রস্থ হচ্ছে 2 মিটার। তাহলে দৈর্ঘ্য কত? আমরা জানি ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান সমান যদি 10 হয়, তার মধ্যে প্রস্থ 2 দিয়ে দিয়েছে, দ্যাট মিনস দৈর্ঘ্য কত? 5 মিটার, রাইট? চলো প্রশ্ন নম্বর 5 কি বলেছে, একটি ঘরের 12 × 1/4 মিটার এবং প্রস্থ হচ্ছে 7 মিটার, ঘরের মেঝেতে টাইলস লাগাতে সর্বোচ্চ কত আয়তনের বর্গাকার টাইলস লাগবে? এটা খুবই সিম্পল। তাহলে ঘরটার ক্ষেত্রফল কত আগে দেখে নিই। 12/1/4 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ হচ্ছে কত? 7 মিটার। তাহলে এটাকে আমি লিখতে পারি এখানে 49/4 মিটার হচ্ছে দৈর্ঘ্য, আর 7 মিটার হচ্ছে প্রস্থ। এবার একটা জিনিস দেখো, এখানে বলেছে সর্বোচ্চ কত আয়তনের বর্গাকার টাইলস লাগবে, সর্বোচ্চ আয়তনের বর্গাকার। তাহলে সর্বোচ্চ মানে আলাদা করে কিছু বলাতে, মানে আলটিমেটলি বলতে চাইছে এখান থেকে আমি ম্যাক্সিমাম কতটা, মানে কত মাপের আমি বর্গাকার টাইলস লাগাতে পারি। তার মানে আমাকে এখানে নিতে হবে 49/4 এবং 7-এর গসাগু, কেননা তবেই আমি সবচেয়ে বড় মাপটা পাবো।
তাহলে এদের গসাগু কত হবে? আমরা জানি যে উপরের দুটোর গসাগু করতে হয় 49 আর 7 এর গসাগু হচ্ছে 7, আর নিচে কিছু নেই মানে 1, 4 আর 1 এর লসাগু 4, তার মানে এদের গসাগু হচ্ছে 4। তাহলে আমার সবচেয়ে বড় কত মাপ লাগবে? 7/4। কিন্তু 7/4 এটা যেটা আসছে মিটার, কিন্তু প্রশ্নের অ্যান্সার দেওয়া হয়েছে সেন্টিমিটারে। তার সাথে যদি 100 গুণ করি, 4কে দিয়ে 100 গুণ করলে 25, এবং 25 সাথে 175 সেন্টিমিটার হবে রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 6, 6 মিটার এবং 24 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 4 মিটার 80 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি মেঝেতে সর্বাধিক কতগুলি বর্গাকার লেন্স লাগবে? সেম প্রসেস। দেখো 624, 6 মিটার 24 সেন্টিমিটারকে আমি 624 লিখছি, আর 4 মিটার 480, 4 মিটার 80 সেন্টিমিটারকে আমি লিখছি 480 সেন্টিমিটার। সর্বাধিক বলে দিয়েছে, দ্যাট মিনস এখানে আমাকে গসাগু বের করতে হবে। তো গসাগু বের করার দুটো নিয়ম আছে, নর্মাল ভাগ পদ্ধতি, আর এখানে পার্থক্য যদি নাও 144 আসবে। 144 এর মধ্যে 144 দিয়ে তো এটা বাদ যায় না বা এটাও বাদ যায় না, তো এটাকে আমি আলাদা ভাবে ভাঙছি 72 গুণ 2। 72 দিয়ে 480 ভাগ যায়? যায় না। তাহলে এটাও নেওয়া যাবে না। তাহলে অন্য কোনো ভাবে ভাঙতে পারি? ইয়েস, 48 আর 3-এ ভাঙতে পারি। 48 3-এ। তাহলে এর গসাগু হয় হচ্ছে 48। কি করে করলাম? সিম্পল, দেখো 72 আর 2 এসছিল, তো 72 কি দিয়ে 624 যাচ্ছিল না, 480 যাচ্ছিল না। তাহলে আমি অন্য কোনো একটা উৎপাদকে ভাঙলাম 48 আর 3। এবার 48 দিয়ে 624 যাচ্ছে, হ্যাঁ যাচ্ছে, 480ও যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে না, তাহলে 48 হচ্ছে আমার গসাগু, রাইট? তাহলে আমাকে সর্বাধিক যদি বলতো যে এখানে কত মাপের, এখানে যদি কত গুলির জায়গায় যদি বলতো কত মাপের, আমার অ্যান্সার হয়ে যেত 48। কিন্তু এখানে বলেছে কতগুলো বর্গাকার টেন্স লাগবে। তাহলে ওই আগের মতো যে 624 আর 480 যা ক্ষেত্রফল হতে হবে 48 গুণ 48 এর ক্ষেত্রফলের সমান, কিন্তু কতগুলো লাগবে আমি জানি না, রাইট? তাহলে 48কে দিয়ে এটা কাটলে কত হচ্ছে? 10, আর 48কে দিয়ে এটা কাটলে হচ্ছে 13। দ্যাট মিনস x সমান সমান 30, অপশন নাম্বার বি। একটি আয়তাকার ঘরকে দুটি সমান বর্গাকার ভাগে বিভক্ত করা হলো, যার প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার। তাহলে আয়তাকার ঘরটির ক্ষেত্রফল কত? দেখো এটা বড় আয়তাকার ঘর হয়ে গেছে, এটা সিম্পল সোজা। এটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, এই দুটো ভাগে, যার প্রত্যেকটি ভাগের দৈর্ঘ্য হচ্ছে 7 মিটার। তার মানে এটা যদি 7 হয়, A7 A7 A7, এও 7 এও 7 এও 7। বলেছে ঘরটির ক্ষেত্রফল কত? আলাদা করে কিছু বলার নেই, কারণ এইটুকুনি পার্টের ক্ষেত্রফল হবে 49, এটুকুর হবে 49, আর 49 আর 49 যোগ করলে 98। অপশন নাম্বার ডি কোনোটি নয়, 98 হবে রাইট অ্যান্সার। প্রশ্ন নম্বর 8, একটি আয়তকার মাঠের পরিসীমা হচ্ছে 160 মিটার, তার দুটি পাশাপাশি বড় দৈর্ঘ্য পার্থক্য হচ্ছে 48 মিটার। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তার দুটি পাশাপাশি দৈর্ঘ্যের, এখানে বড় হবে না, পাশাপাশি দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে হবে আমার 48 মিটার। মানে দেখো পরিসীমা বলে দিয়েছে, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান 160। তাহলে 2কে দিয়ে 160 কাটলে দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান সমান আসছে 80। দৈর্ঘ্য আর প্রস্থ বলেছে 80, আর বলে দিয়েছে পাশাপাশি দৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 48 মিটার। তার মানে দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ কত হচ্ছে? 48 মিটার। তাহলে এখান থেকে আমি দৈর্ঘ্য বের করতে পারি। আমার দৈর্ঘ্য কত হবে? এই দুটোকে যোগ করব, 80 আর 48 যোগ করলে 128, তার সাথে 2 ভাগ, কত হচ্ছে? 64। আর আমাকে যদি প্রস্থ বের করতে বলে, এই দুটোকে আবার বিয়োগ করব, 80 থেকে 48 বিয়োগ করলে কত হয়? 32 ভাগ 2, মনে হচ্ছে 16। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 64, প্রস্থ হচ্ছে 16। বলেছে এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে এর ক্ষেত্রফল কত হচ্ছে? 64 গুণ 16, এবং এটাই হচ্ছে বর্গক্ষেত্রেরও ক্ষেত্রফল। তাহলে এ সমান সমান আমি লিখতে পারি 64 গুণ 16 তার রুট। তাহলে 64 থেকে একটা 8, 16 থেকে একটা 4, দ্যাট মিনস এ সমান সমান
4 32, অপশন নাম্বার ডি। একজন লোক একটি বর্গাকার জায়গায় কর্ণ বরাবর হাঁটলেন 5 দিয়ে না হেঁটে, আনুমানিক তিনি কত শতাংশ কম হাঁটলেন? দেখো বর্গক্ষেত্র, এই বাহুটা এ, এই বাহুটা এ, তিনি এখান থেকে যাত্রা শুরু করেছেন এবং এখানে গেছেন, তাহলে তিনি কতটা রাস্তা কভার করেছেন? এ আর এ 2a। কিন্তু তিনি যদি ডিরেক্ট এখান থেকে এখানে চলে যেতেন, তাহলে তিনি কতটা রাস্তা কভার করতেন? √2a, তাই না? এখানে 2a, আর যদি এটা হচ্ছে, যদি 5 বরাবর, এটা হচ্ছে 5 বরাবর আপনি, আর এটা হচ্ছে কর্ণ বরাবর, তাহলে √a√2, তাহলে তিনি কতটা কম হাঁটলেন? এ যদি কমন নিয়ে নি, দ্যাট মিনস 2 মাইনাস √2, এ কমন নিলে 2 বিয়োগ 1.41 আমি রাখতে পারি, দ্যাট মিনস এ এখান থেকে বাদ গেলে হবে 0.59। কার সাপেক্ষে কম হেঁটেছে? না, 2 এর সাপেক্ষে, মানে এতটা দিনই কম হেঁটেছেন, আমি বলতে পারি যে এতটুকুনি কম হেঁটেছে। যেখানে 2a হাঁটার কথা ছিল সেখানে a√2 হেঁটেছে, তার মানে এতটা তিনি কম হেঁটেছেন, এটা কম। তাহলে a ইন্টু 0.59 কম হেঁটেছেন কার সাপেক্ষে? 2a এর সাপেক্ষে, ইন্টু 100। তাহলে এ কাটা, দশমিকের জন্য এখানে 100 100 100 কাটা, তো দ্যাট মিনস 59/2, দ্যাট মিনস নিয়ার অ্যাবাউট 30%, অপশন নাম্বার ডি। ঠিক আছে, এবিসিডি, যদি এবিসিডি একটি বর্গক্ষেত্রের এসি কর্ণের দৈর্ঘ্য 5.2 সেন্টিমিটার হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? খুবই সিম্পল, কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে এ বি সি ডি, এখানে কত বলেছে? 5.2 সেন্টিমিটার। তাহলে আমরা জানি a√2 সমান সমান হচ্ছে 5.2, তাহলে a সমান সমান আমি বলতে পারি 5.2/√2। এবং আমরা জেনারেলি নিচে রুট পছন্দ করি না, তার জন্য রুট তাড়ানোর জন্য নিচে এখানেও একটা √2, এখানেও একটা √2 দিয়ে গুণ করলাম, দ্যাট মিনস 5.2/2 ইন্টু √2, এটা হয়ে গেল, কেন রুট গুণ করলে। তাহলে 2কে দিয়ে যদি আমি 52কে কাটি, এখানে থাকে হচ্ছে 2.6, তার মানে আমি বাহুর দৈর্ঘ্য পেলাম দেখো 2.6 ইন্টু √2। তাহলে ক্ষেত্রফল বাহু স্কোয়ার, দ্যাট মিনস 2.6 ইন্টু √2 তার হোল স্কোয়ার। 26-এর স্কোয়ার কত? 576, মানে 5.76, আর √2 এর স্কোয়ার কত? 2, গুণ করলে কত পাবো? 6 দুগুণী 12, 2 হাতে আছে 1, 7 দুগুণী 14, আর 1 15, 5 হাতে আছে 1, নাম্বার সি। প্রশ্ন নম্বর 11, একজন লোক ঘন্টায় 4 কিলোমিটার বেগে হেঁটে 3 মিনিটে একটি বর্গাকার মাঠের কর্ণ বরাবর অতিক্রম করল, রাইট? সরি, আগেরটা মানে একটুখানি ক্যালকুলেশনে ভুল হয়েছে, একটু 676 হবে, মাই ফল্ট, 576 লিখে দিয়েছি, 676 হবে, এখানে 13.52, অপশন নাম্বার ডি হবে 13.52। এবার ঠিক আছে, চলো। হ্যাঁ, একটি লোক ঘন্টায় 4 কিলোমিটার বেগে হেঁটে 3 মিনিটে একটি বর্গাকার মাঠের কর্ণ বরাবর অতিক্রম করলে, তার মানে আমি বলতে পারি যে কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের ডিস্টেন্স কত? ডিস্টেন্স মানে কি? স্পিড ইন্টু টাইম। তাহলে 60 মিনিটে তিনি যদি 4000 মিটার যান, 4 কিলোমিটারকে আমি মিটারে নিয়ে নিচ্ছি, তাহলে 3 মিনিটে কত মিটার যাবেন? 3 মিনিটে আমি বলতে পারি যে এটা দেখো কত ভাগ, 20 ভাগ, তার মানে এখানেও যদি 20 দিয়ে ভাগ করি 200 মিটার, তার মানে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 200 মিটার। মাঠের ক্ষেত্রফল জানতে চেয়েছে, দ্যাট মিনস a√2 সমান সমান যদি 200 মিটার হয়, দ্যাট মিনস a সমান সমান 200/2,
√2। তাহলে ক্ষেত্রফল a স্কোয়ার মানে 200 গুণ 200 বাই √2 গুণ √2, আর √2 গুণ √2 মানে আমি লিখতে পারি 2, 2 কে দিয়ে 200 কাটলে 100, দ্যাট মিনস 20,000, অপশন নাম্বার সি। একটি বর্গক্ষেত্রের কর্ণ, দেখো বর্গক্ষেত্রের কর্ণ যখন 4√2 দিয়ে দিয়েছে, দ্যাট মিনস বাহু কত, বাহু হচ্ছে 4। ওই বর্গক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট, তাহলে এই বর্গক্ষেত্রের দ্বিগুণ ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দ্বিগুণ হয়ে যদি যায়, দ্যাট মিনস এর ক্ষেত্রফল কত, এর ক্ষেত্রফল হচ্ছে 16। এই বর্গক্ষেত্রের বাহু যদি 4 হয়, ক্ষেত্রফল হচ্ছে 16, তাহলে নতুন যে বর্গক্ষেত্র হচ্ছে এর ক্ষেত্রফল কত হচ্ছে 32। তাহলে ক্ষেত্রফল যদি 32 হয়, দ্যাট মিনস a স্কোয়ার সমান সমান যদি 32 হয়, দ্যাট মিনস a সমান সমান কত, √32, দ্যাট মিনস √16 গুণ 2, দ্যাট মিনস 4√2। এর কর্ণের দৈর্ঘ্য জানতে চেয়েছে, তো এর বাহুর দৈর্ঘ্য যদি a√2 মানে 4√2 হয়, তার মানে এর বাহুর দৈর্ঘ্য যদি 4√2 হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে, আবার a√2, দ্যাট মিনস 4√2 ইন্টু √2, দ্যাট মিনস 8। এটা বর্গক্ষেত্র হবে, একটু টাইপিং এরর রয়েছে। একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং তার কর্ণের উপর অঙ্কিত একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হবে। সিম্পল বলেছে, এই একটা বর্গক্ষেত্র, এর ক্ষেত্রফল, এর বাহু যদি এ হয়, এর ক্ষেত্রফল কত হবে স্কোয়ার। আর যদি এর কর্ণের উপর অঙ্কিত আরেকটা বর্গক্ষেত্র আসে এরকম, এটাও একটা বর্গক্ষেত্র, এর বাহুর দৈর্ঘ্য কত হবে a√2, আর এর ক্ষেত্রফল কত হবে a স্কোয়ার ইন্টু 2। এদের অনুপাত জানতে চেয়েছে, তো a স্কোয়ার কাটা, দ্যাট মিনস 1:2, অপশন নাম্বার সি। প্রশ্ন নম্বর 14, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং তার কর্ণের দ্বিগুণ কর্ণ বিশিষ্ট অপর একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। এই একটা বর্গক্ষেত্র, এর বাহু হচ্ছে a, তাহলে এর কর্ণ কত হবে a√2, আর পরের যে বর্গক্ষেত্র দিয়েছে এর কর্ণ বলেছে এর দ্বিগুণ, দ্যাট মিনস এর হচ্ছে 2a√2, এটা হচ্ছে এর কর্ণের দৈর্ঘ্য। তাহলে এর কর্ণের দৈর্ঘ্য যদি এটা হয়, আর আমরা জানি বাহু √2 সমান সমান হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, আর এখানে কত হচ্ছে 2a√2, তো √2 কাটা, তার মানে এর বাহু হচ্ছে 2a। তাহলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে a স্কোয়ার ইস টু 4a স্কোয়ার, a স্কোয়ার কাটা গেল, দ্যাট মিনস 1:4। আর এখান থেকেও যদি না করতে চাও, এটা সিম্পল এখান থেকেও হয়ে যাবে, কারণ একটু আগেই আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে এখানে কর্ণের রেশিও কত হচ্ছে, দেখো a√2 ইস টু 2a√2, তো √2 কাটা a কাটা, দ্যাট মিনস 1:2, তো 1:2 এটাই হচ্ছে পরিসীমার রেশিও, এটাই হচ্ছে কর্ণের রেশিও, এটাই হচ্ছে বাহুর রেশিও। তাহলে a স্কোয়ার করে দিলে 1:4 অ্যান্সার। লাস্ট প্রশ্ন, যদি দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত 225 আর 256 হয়, পরিসীমার অনুপাত কত। রুট করে দিলে 15:16, অপশন নাম্বার বি হবে রাইট। আশা করি ক্লাসটা এনজয় করেছো। তো এই ছিল বর্গক্ষেত্রের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এই বলে ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।